শ্রী কিরেন রিজিজু গুরুদুয়ারা শ্রী রাকাবগঞ্জ সাহেবকে শ্রদ্ধা নিবেদন করেছেন। পিএম বিকাশ যোজনার আওতায় প্রকল্পের সূচনা শুরু হয়েছে। সংখ্যালঘু বিষয়ক ও সংসদীয় বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু এবং দিল্লি সরকারের মন্ত্রী শ্রী মনজিন্দর সিং সিরসা নয়াদিল্লির গুরুদুয়ারা শ্রী রাকাবগঞ্জ সাহেবজিকে প্রণাম করে 29 মার্চ 2025 প্রধানমন্ত্রী ঐতিহ্যের প্রচার পিএম বিকাশ যোজনার আওতায় এক প্রকল্পের সূচনা করেন। পিএম বিকাশ যোজনার আওতায় প্রধানমন্ত্রী বিকাশ যোজনার লক্ষ্য দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক সহায়তার মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষমতায়ন করা। এই প্রকল্পটি দিল্লির দিল্লি শিখ গুরুদুয়ারা ব্যবস্থাপনা কমিটি DSGMC দ্বারা বাস্তবায়িত হবে। এই প্রকল্প থেকে মোট 31,600 জন যুবক উপকৃত হবেন, যার মধ্যে 29,600 জন যুবককে দক্ষতা প্রশিক্ষণ এবং 2000 জন যুবককে শিক্ষাগত সহায়তা প্রদান করা হবে। ये दिल्ली में जो आज मॉडल जो हमने अपनाया है, जो MOU साइन किया है, ऐसा मॉडल पंजाब में हो और कहीं और भी हो, जहां सिखों का पॉपुलेशन है, जहां सिखों का कम्युनिटी जिस भी जगह में है हिंदुस्तान के अंदर में, वहां भी इस तरह का कार्यक्रम को आगे ले जाने का हम प्रयास करेंगे। और मैं खास करके दिल्ली सिख गुरुद्वारा मैनेजमेंट कमेटी को अभिनंदन करना चाहता हूं। हमारा सोच को आपने इतना खूबसूरत आपने शेप दिया है, इस कार्यक्रम को आगे ले जाने के लिए जो आपने हमारा स्कीम को अपनाया है, इससे हजारों लाखों सिख जो युवा है उसको जिंदगी में बहुत बड़ा फल मिलने वाला है। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় ভারত সরকারের এই প্রকল্পটি গ্রহণের জন্য দিল্লি শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটি DSGMCর সাথে MOUতে সাইন করেছে। এই উদ্যোগের জন্য DSGMC দিল্লি সরকারের সাথে সমন্বয় করবে, যা কেবল যুবকদের প্রশিক্ষণই দেবে না, বরং সুবিধাভোগীদের উপবৃত্তি এবং আর্থিক সহায়তাও প্রদান করবে। এই উদ্যোগটি কেবল সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহায়ক প্রমাণিত হবে না, বরং তাদের অর্থনৈতিকভাবেও শক্তিশালী করবে। পিএম বিকাশ যোজনার আওতায় তরুণদের শিল্পভিত্তিক চাকরির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে রয়েছে AI ডেটা বিজ্ঞানী, 5G ভিত্তিক টেলিকম টেকনিশিয়ান, AR/VR টেকনিক্যাল শিল্পী, গ্রাফিক ডিজাইনার এবং সোলার PV ইনস্টলার ইত্যাদি। এর পাশাপাশি দক্ষতা প্রশিক্ষণ গ্রহণকারী যুবকদের কর্মসংস্থানের সুযোগও প্রদান করা হবে। এই প্রকল্পটি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের দিকে একটি শক্তিশালী পদক্ষেপ। এই উদ্যোগ কেবল ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকেই সংরক্ষণ করবে না, বরং বিশ্বস্তরেও এটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, ভারত সরকার, ভাগীদারি থেকে ভাগ্যোদয়।